প্রিয় শিক্ষার্থীরা, ব্রেকিং নিউজ ধরা যাচ্ছে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আলোচনা করব। যারা এসএসসি 2024 সালের পরীক্ষার্থী আছো, যে অলরেডি কিন্তু তোমাদের স্থগিত পরীক্ষা সময়ের সময়সূচি অলরেডি কিন্তু প্রকাশ করে ফেলছে। আজকে 15 তারিখে কিন্তু নিউজটা প্রকাশ করছে। আজকে আমরা যদি একটু ডিটেলস আলোচনা করি, আহ, কিভাবে রুটিনটা ডাউনলোড করবে এবং কবে কি পরীক্ষা হবে, একটু ডিটেলস যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এখানে দেখি স্থগিত এসএসসি পরীক্ষা শুরু 11 সেপ্টেম্বর। অর্থাৎ আজকে সূচি প্রকাশ হয়েছে, 11 সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তোমরা যদি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যদি ওয়েবসাইটে একটু দেখো, যেমন আমরা যদি একটু ওয়েবসাইটে যাই, যেমন এখানে ঢাকা এডুকেশন বোর্ড, এই যে ঢাকা এডুকেশন বোর্ড, এই যে এসএসসি কর্নার, যেটা এই যে এসএসসি কর্নারে গেলে তোমরা পেয়ে নিবা তোমাদের রুটিন। অর্থাৎ এখান থেকে তোমরা দ্রুত সময় রুটিনটা কিন্তু ডাউনলোড করতে পারবা। যদি আমরা এরপরে দেখি যে জানা গেছে এসএসসি পরীক্ষা শেষ হবে 8 অক্টোবর, আর 15 থেকে 23 অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা। এটা আমরা রুটিনে যদি একটু খেয়াল রাখি তাহলে আমরা জানবো। এর আগে থেকে গত 12 আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তির শিক্ষা বোর্ডগুলোর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায় এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেওয়া হবে। স্থগিত পরীক্ষাগুলো সূচি অতি শীঘ্রই জানানো হবে। এটা তো অলরেডি কিন্তু নিউজ দিয়ে দিছে। তো এখন আমরা যদি স্থগিত যে রুটিনটা দিছে এটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা, যাদের ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটা বাকি রয়েছে এরপরে তো স্থগিত হয়ে গেছে, সেটা আগামী 11/9/2024 বুধবার, অর্থাৎ সামনের মাসের 9 তারিখে কিন্তু তোমাদের অলরেডি পরীক্ষা। কিন্তু আজকে হইলো কয় তারিখ? আজকে 11 তারিখ। আজকে 15 তারিখ, 15/8/2024, অর্থাৎ সামনের মাসের 11/9/2024 থেকে তোমাদের পরীক্ষা অলরেডি কিন্তু শুরু হবে। তাহলে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা থেকে শুরু হবে। এরপরে যারা সায়েন্সের রসায়ন প্রথম পত্র হবে 12/9/2024, অর্থাৎ বৃহস্পতিবারে। এরপর রবিবার থেকে পরীক্ষা। এই হলো সূচি তোমাদের। তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো স্ক্রিনশট দিয়ে, না হলে ঢাকা এডুকেশন বোর্ড ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি পিডিএফ ফাইল রুটিনটা ডাউনলোড করতে পারো। তো অলরেডি কিন্তু তোমাদের রুটিন পাবলিশ হয়ে নিছে। এ নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা পরীক্ষা নিয়ে যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট করতে হবে। আর এ ধরনের সকল আপডেট কিন্তু শুধুমাত্র আমার সজীব স্টাডি চ্যানেলে আপলোড করা হবে। সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকতে হবে। সো পরবর্তী টাইমে যদি কোনো তোমাদের অটো পাস বা পরীক্ষা দিবে না এরকম কোনো মন্তব্য যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।